সন্তান কত কষ্ট করে বড় করলো মা বাবা সন্তানকে। এই সন্তান যদি মা বাবাকে মা বলে ডাক না দেয়, এই সন্তান যদি আব্বুকে আব্বু না বলে, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে কি লাগে না? সন্তান যদি বাবাকে বাবা না বলে, ওই বাবার কলিজাটা ফেটে যায়। সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান আমাকে বাবা বলে ডাকে না। বাবার কলিজায় যদি আঘাত লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, পাঠাইয়া বলে দিল, এ বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে ভুলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইসলামের মতে চলবা, আমার হুকুম মেনে চলবা, আল্লাহর নবীর কথা অনুযায়ী চলবা। যেই বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি করবে না, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলবে না, ওই বান্দা বড় নাফরমান, ওই বান্দা বড় পাপী, ওই বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। ওই বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে এ ভাই বলো, আল্লাহর দিলে কষ্ট লাগে কি লাগে না? সন্তান যদি বাবাকে বাবা না বলার কারণে বাবার কলিজায় আঘাত লাগে, আল্লাহকে বান্দা যদি আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহর কষ্ট হয়নি? যে আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইলো, যে আল্লাহ তোমাকে এত ভালোবেসে মানুষ বানাইলো, ওই আল্লাহর গোলামি করবি না রে যুবক? কার গোলামি করবি, কার গোলামি করবি? দুনিয়াতে চিরজীবন থাকা যাবে না, দুনিয়া থাকার জায়গাও না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে। এজন্য বান্দা আল্লাহর গোলামি কর। আল্লাহর গোলামি করে যদি কবরে যাও, কবরে শান্তি হবে, কোনো শান্তির শেষ হবে না, টেনশন থাকবে না, শুধু শান্তি আর শান্তি আর আমার আরাম। আর যদি মাওলার গোলামি না করে কবরে যাও, ওই কবরে আযাবের শেষ হবে না।